সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি। একদিন সকাল 10টায়, যা 10 থেকে 20 মিনিটের ভিডিও হয়ে থাকে, আর পরের দিন সন্ধে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই ভিডিওগুলোর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি আজকের অনুষ্ঠানে। আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই বিষয়টা আমাদের খুবই মনোযোগ দিয়ে শুনতে ও বুঝতে হবে। আজকের বিষয় মৃত্যুদিন। আমি আবারও বলছি, আজকের বিষয় মৃত্যুদিন। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের নিগুড় তত্ত্বে। তাই হোক, আমেন। সাধারণত মানুষ জন্মদিন উদযাপন করে, কিন্তু বাইবেল আমাদের শেখায় যে একজন ধার্মিক ব্যক্তির মৃত্যু ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন ধার্মিক ব্যক্তির মৃত্যু ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। অনেকেই মৃত্যুকে ভয়ঙ্কর সমাপ্তি মনে করে, কিন্তু যিশু খ্রিস্টে বিশ্বাসীদের জন্য মৃত্যু হলো অনন্ত জীবনের পথে প্রবেশ করার দরজা। তাই তো লেখা আছে, আমরা দেখি গীত সংহিতা 116 অধ্যায় 15 পদ, সদাপ্রভু দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু। আমি আবারও পড়ছি, সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু। এই পদ আমাদের শেখায় যে ঈশ্বর তার সন্তানদের মৃত্যুকে অবহেলা করেন না। একজন বিশ্বাসী যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন সে তার স্বর্গীয় পিতার কাছে ফিরে যায়। তাই তো সাধু পৌল বলেছিলেন, আমরা দেখি প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 13-14 পদ, কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয় তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও এই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। আশা করি এতদূর পরিষ্কার। দেখুন, মৃত্যু প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত, কিন্তু তাদের কোনো চিন্তা নেই যারা খ্রিস্টে সত্যের পথে চলছে, যারা ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করছে। তাই আমাদের সতর্ক হতে হবে, কেননা পৃথিবীতে থাকা প্রত্যেকটা মানুষই ঈশ্বরের সামনে উপস্থিত হবে। কেউ ঈশ্বরের চোখকে ফাঁকি দিতে পারবে না, যেমন লেখা আছে। আমরা দেখি ইব্রিয় 9 অধ্যায় 27 পদ,
আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই একদিন মৃত্যুর সম্মুখীন হতে হবে। তাই আমাদের প্রশ্ন হওয়া উচিত যে আমি কি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পেরেছি? কারণ কি? আমি আবারও বলছি যে কারণ কি? প্রভু যিশু বলেছেন, আমরা দেখি যোহন 11:25-26 পদ। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না, ইহা কি বিশ্বাস করো? এখানে প্রভু যিশু বুঝিয়েছেন যে মৃত্যু শেষ কথা নয়। তাই যারা তার উপর বিশ্বাস করে তারা অনন্ত জীবন লাভ করবে, আর যারা অবিশ্বাসী তাদের শেষ ফল হবে নরকে অনন্ত শাস্তি, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 5:28-29 পদ। ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে, এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎ কার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। তাই যারা সত্যের পথে চলছে, যারা খ্রিস্টে জীবন যাপন করছে, তাদের কোনো চিন্তা বা ভয় নেই, কেননা বিশ্বাসীদের জন্য মৃত্যু লাভজনক। তাই তো সাধু পৌল মৃত্যুকে ভয় করেননি। আমরা দেখি ফিলিপিও 1:21 পদ। কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। আমি আবারও পড়ছি, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। হালেলুয়া! দেখুন, ভালো করে বুঝবেন, পৌল জানতেন যে মৃত্যু মানে খ্রিস্টের উপস্থিতিতে প্রবেশ করা। তাই একজন সত্যিকারের বিশ্বাসী মৃত্যুকে ঈশ্বরের প্রতিশ্রুতির আলোকে দেখে। হালেলুয়া! কেননা মৃত্যুর পরে আশা আছে, যা আমরা প্রথম থিসলনিকীয় 4:13 পদ থেকে 18 পদ পর্যন্ত দেখতে পাই। খ্রিস্টীয় বিশ্বাসে মৃত্যু চিরবিদায় নয়। আমি আবারও বলছি যে সত্যের পথে মৃত্যু চিরবিদায় নয়। যারা প্রভুতে মারা গেছে, অর্থাৎ যারা প্রভুতে ঘুমিয়ে পড়েছে, তারা পুনরুত্থানের দিনে অবশ্যই আবার জীবিত হবে। হালেলুয়া! তাই আমাদের মৃত্যুর দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা দেখি আমোস 4:12 পদ। ইহা সদাপ্রভু বলেন, হে ইসরায়েল, এই জন্য আমি তোমার প্রতি এইরূপ ব্যবহার করিব, আর তোমার প্রতি আমি এইরূপ ব্যবহার করিব এই হেতু, হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। কি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন, কেননা তার দয়া ও মহা করুণারই জন্যে আপনি আজ এই শিক্ষায় শিক্ষিত হতে পারছেন। হালেলুয়া! দেখুন, মৃত্যুর দিন কখন আসবে আমরা তা জানি না। তাই প্রতিদিনই আমাদের ঈশ্বরের বাক্য অনুসারে জীবন যাপন করতে হবে। মন্দ আর মিথ্যে থেকে দূরে থাকতে হবে। তাই হোক, আমেন। এইবারে আসি এই শিক্ষার উপসংহারে। দেখুন, মৃত্যুদিন
পৃথিবীর দৃষ্টিতে শোকের দিন হতে পারে, কিন্তু বিশ্বাসীর জন্য মৃত্যুদিন হলো ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার দিন। তাই আমাদের জীবনের প্রতিটি দিন এমনভাবে চলতে হবে যেন আমরা প্রভুর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকি। আশা করি আজকের বিষয় মৃত্যুদিন এই শিক্ষার দ্বারা আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? আসুন আমরা একটা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, কেননা তুমি আমাদের জীবন দান করেছো এবং তুমি আমাদের অনন্ত জীবনের আশা দিয়েছো। তাই তুমি আমাদের শেখাও যেন আমরা মৃত্যুকে ভয় না করি, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি। প্রভু গো, আমাদের জীবনকে তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করো, আমাদের পাপ ক্ষমা করো এবং প্রতিদিন তোমার পথে চলার শক্তি দাও। যখন আমাদের এই পৃথিবীর যাত্রা শেষ হবে, তখন যেন আমরা তোমার উপস্থিতিতে আনন্দের সঙ্গে প্রবেশ করতে পারি। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।